এখন ইঞ্জিনিয়ার খুঁজতেছি, ভালো একজন ইঞ্জিনিয়ার, ট্রাস্টেড। বাইকে প্রথম দেখে আমার ট্রাস্টেড মনে হয়েছে। সময়ে সময়ে আপডেট পাঠায়, এটা অনেক ভালো লাগে। যে নিজের বাড়ির কাজ চলতেছে, নিজে না থাকা সত্ত্বেও, এটা অনেক ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত আজকে, আমার মুখের স্মাইল দেখে আপনারা বুঝতেছেন। আমি তিনটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে আসা। নাম্বার 1 হলো আমার লাইফের মমতা অ্যাসোসিয়েটস এর এই টিমের লাইফের সব থেকে ইয়ংগেস্ট ক্লায়েন্ট আমাদের ইয়াসিন ভাই। বাহুবলের যে প্রেস্টিজিয়াস প্রজেক্ট আজকে আসছিলাম আমরা ফাউন্ডেশন ঢালাইয়ে, ওনার সাথে আমার দেখা হয়েছিল প্রায় এক বছরের মতন। একবার দেখা হয়েছিল, তখন সাইটের মেজারমেন্ট করি, তারপরে এগ্রিমেন্ট ফোনের মাধ্যমে হয়, সবকিছু হয়, আমরা কাজ শুরু করে দিই। মজার বিষয়, সারপ্রাইজিং ব্যাপার নাম্বার 2 হলো উনি এখন মতো আমাদের সিলেটে আমাদের যে মেইন অফিসটা মমতা অ্যাসোসিয়েটস অফিসটা এখনো ভিজিট করেন নাই, কিন্তু এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন উনি আমার সাথে করে ফেলছেন। অনেক বড় একটা ট্রাস্ট করছেন উনি আমাদের উপরে। এইটা হলো সারপ্রাইজ নাম্বার 2। সারপ্রাইজ নাম্বার 3 যেটা, সেটা হলো যে এখানে ওনার কেউ নাই। তো আমি যখন বিল্ডিং এর কাজ ধরে আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনার পক্ষ থেকে একজন মানুষ অন্তত রাখেন যিনি কাজের তদারকি করবেন। উনি বলেন ভাই আমাদের কেউ নাই, আপনি আমাদের মানুষ। এইটা হলো সারপ্রাইজ নাম্বার 3। কাজ শুরু করার পর থেকে ওনাকে আমরা রেগুলার ভিডিও আপডেট দেই, আর এখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফাউন্ডেশনের ঢালাই শেষ হয়ে গেল। আমরা আস্তে আস্তে আমাদের হিস্ট্রি মেক করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করা, আজকে ওনাকে পাইছি। 1 বছর পরে ওনার সাথে দেখা হতো, ওনার বিল্ডিং এর কিন্তু ফাউন্ডেশনের ওয়ার্ক শেষ হয়ে গেছে অলরেডি। সারপ্রাইজ নাম্বার 4 আসলে আরেকটা সারপ্রাইজ হবে, সেটা হলো ইয়াসিন ভাই আমাকে ইনফর্ম করলেন, তারপর আমিও দেখলাম যে 1 বছর আগে যখন এখানে আসি আমি একটা ফেসবুকে একটা রিল দিয়েছিলাম। এডিটর সাহেব যদি সম্ভব ওইটা একটু দেখাই দিবেন ভিউয়ার্সদেরকে, যে আমি সাইটের মেজারমেন্ট যখন নেই তখনকার সময়ে আমার ভিউয়ার্স ছিলেন সম্ভবত বিলো 500। এখন আমার ভিউয়ার্স আজকে অ্যানাউন্স করে দেই, আজকের ডেটে আমার ভিউয়ার্স প্রায় 63,000 প্লাস হয়ে গেছে। হয়তো এটা সবই আপনাদের সাকসেস। আমি আজকে ইয়াসিন ভাইকে বলবো আমার ভিউয়ারদের উদ্দেশ্যে, যারা আপনার সাইটে স্টার্ট করার পর থেকে যারা আসছেন আমার চ্যানেলে যোগ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনি চাইলে মমতা অ্যাসোসিয়েটস এর সুনাম বদনাম যা ইচ্ছা করতে পারেন, ওপেন ফিল্ড আপনার ভাই। হ্যাঁ, আসলে বলতে কি যে আমাদের ওই রকম ফ্যামিলিতে কেউ থাকে না। আমাদের ফ্যামিলি যারা আছে আমরা সবাই বেশিরভাগই আমরা বাহিরে থাকি। বিল্ডিং বানানোর চিন্তা ধারণা করতেছি যে দেশে তো আমরা না থাকি, একটা তো বিল্ডিং দরকার, বাড়ির দরকার। আমার ফ্যামিলি সবাইকে কনভিন্স করলাম, ওরা এরকম রাজি ছিল না। ওরা বলছে বাড়ি করে কি হবে, বাসায় যাও না বছরে একবার। আমরা তো বাহিরে থাকি, আসা হয় বছরে একবার, ওই 1-2 সপ্তাহের জন্য বা হাইস্ট 1 মাসের জন্য। তো বাড়িতে থাকার সময় কই, তারপর অনেক কষ্ট করে ভাই জানেন যে অনেক কষ্ট করে আমি কনভিন্স করছি ভাইকে। তো আমি সময় বলছি হ্যাঁ অনেক কথা হয়েছে আমাদের, তারপর কনভিন্স হয়েছে ওরা। তারপর বলি মানে রাত 3টা 4টা ভিডিও কনফারেন্সে আমার আলাপ হয়েছে, আমাদের আলাপ হয়েছে। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ার খুঁজতেছি, ভালো একজন ইঞ্জিনিয়ার, ট্রাস্টেড। তখন আমার ভাইয়ের একজন ক্লোজ ফ্রেন্ড জানে আলম নামের, আমাদের গ্রামেরই, তখন উনি উনার নাম্বারটা দিল। আমি এমনি এমনি ভিডিও দেখি উনার ফেসবুকে, ইউটিউবে, তুমি ওনাকে কন্ট্যাক্ট করে কথা বলতে পারো, ওনাকে আইনা দেখাইতে পারো, ওনার সাথে কথা বলতে পারো। লাস্ট ইয়ারে এইভাবে ঈদের সময় আইসা উনাকে বাইকে ফোন দিছি, ভাই আসছে। তারপর জায়গা মাইপা টাইপে গেছে, কথা বলতে 6-7 মাস চলে গেছে এইভাবে আমাদের ওই জায়গায় কনভিন্স করতে। তারপর কনভিন্স হওয়ার পর আবার বাইকে বললাম যে আমরা ফাইনালি সবাই সবকিছু ঠিকঠাক আছে, আমরা কাজ শুরু করে দিতে চাই। তারপর বাইকে বললাম যে আমাদের তো কোনো লুক নাই, আপনি কাজ করবেন, আপনি আমাদের মানুষ, আপনি পাহারা দিবেন, সবকিছু আপনার উপরে দায়িত্ব। ভাই বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা সব জায়গায় প্রায় জায়গায় এরকমই করে থাকি। বাইকে প্রথম দেখে আমাদের ট্রাস্টেড মনে হয়েছে, বাইকে অনেক ট্রাস্টেড মনে হয়েছে, এই জন্য আমি বাইকে এই কথা সরাসরি বলে ফেলছি। আমি ভাইকে স্যার বলি না, কারণ আমি নিজের মনে করে ভাই মনে করি। ভাই বলবেন, ভাই কি বলেন। আল্লাহ দিলে আমরা শুরু করতে পারছি। আমি এখনো বাইরের অফিসে দেখি নাই, ওই যে ট্রাস্টেড মনে করছি, এই জন্য আর অফিসে যাওয়ার ইম্পর্টেন্ট মনে করি নাই, কাউকে আমি পাঠাইও নাই। এমনি কাজ শুরু হয়েছে, এখন আল্লাহ দিলে মাটির তলের কাজ প্রায় অনেকটাই শেষ। এখন আস্তে আস্তে ওনারা উপরে উঠতেছে। সন্তুষ্ট তো ভাই আমাদের উপরে? অনেক সন্তুষ্ট ভাই, অনেক ধন্যবাদ। সময়ে সময়ে আপডেট পাঠায়, এটা অনেক ভালো লাগে। যে নিজের বাড়ির কাজ চলতেছে, নিজে না থাকা সত্ত্বেও, এটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি ক্লোজিং করে দিচ্ছি। তো ভিউয়ার শুনলেন আমার ইয়াসিন ভাই, আসলে আমরা দ্বিধান্বিত ছিলাম যে ভাই ক্যামেরার সামনে কথা বলবেন কিনা, তো ভাই অনেক কথা বলছেন, থ্যাংক ইউ ভাই। একটা জিনিস হলো যে ভাইকে আমি ইনভাইট করছি, উনি যেহেতু আমার অফিস দেখেন নাই, এবার আমার ইনভাইট থাকলো ভাই, সবার সামনে আমি ইনভাইট করতেছি, আপনি আমার অফিসে ভিজিট করবেন। একটা দিন আপনার মূল্যবান সময় থেকে একটা দিন আমাদেরকে সময় দেন, আমি সারাদিন আপনাকে সময় দেবো, আপনাকে নিয়ে ঘুরবো, সিলেট শহর ঘুরবো, আমাদের কাজগুলো ঘুরে ঘুরে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো ভাই যেটা বললেন যে নিজের মানুষ, আপনি আমাকে নিজের মানুষ মনে করছেন, এটা আমি সম্মানিত ভাই। আপনার এই বিল্ডিং এর আমি শুধু ইঞ্জিনিয়ার না, আমি পাহারাদারও, আপনাদের প্রপার্টির পাহারাদারও আজকে থেকে ইনশাল্লাহ। এইটা বুঝে আপনাকে এই দায়িত্ব। থ্যাংক ইউ ভাই। সো ভিউয়ার্স, আমরা যে বারবার বলি না ইতিহাস গড়ার এখনই সময়, আসলে আমার ইতিহাসটা ওখানে না, আমার ইতিহাস এই যে ফিলিংস গুলো আপনাদের সাথে আমার ইতিহাস গড়া। আমি এভাবে বিল্ডিং এর ডিজাইন করার সময় আমরা সাধারণত বিভিন্ন ধরনের স্লোগান দিই, যেমন আমার আগের স্লোগান ছিল একটা কম্প্রিহেন্সিভ সলিউশন ফর বিল্ডিং কনস্ট্রাকশন, এরকম আগে আমার স্লোগান ছিল মমতা অ্যাসোসিয়েটস এর। এই লাস্ট 2 ইয়ার্স ধরে আমার এই স্লোগানের থিমটাই পাল্টাই ফেলছি। আমি আসলে এখন বিল্ডিং করি না, আমি ইতিহাস গড়ি। আর আপনারা আসলে বুঝতে পারছেন নিশ্চয়ই ইতিহাসটা আমি কোনটাকে মিন করতেছি। দিস ইজ দ্য হিস্ট্রি উই মেক। অফ কোর্স ভিউয়ার্স, ইউ আর দ্য পার্ট অফ আওয়ার হিস্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.